রামলালার মূর্তি আপনারা দেখছেন, যে রামলালার মূর্তি সামনে চলে এসেছে, বহুদিন আগেই আমরা দেখিয়েছি। সেই রামলালা মূর্তিতে এবার একেবারে চূড়ান্ত রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বাইরে এখনো পুষ্প বৃষ্টি চলছে অতিথি অভ্যাগতদের উদ্দেশ্যে। রামলালার মূর্তি, সেই রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে অপেক্ষায় ছিলেন বহু রাম ভক্ত, হাজার হাজার লক্ষ লক্ষ রাম ভক্ত, সেই অপেক্ষার শেষ হতে চলেছে, প্রহর শেষ হতে চলেছে। অর্থাৎ 12টা 5 থেকে 12টা 55 মধ্যে রামলালার প্রাণ প্রতিষ্ঠার কর্মসূচি ছিল। সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা পুরোহিত রয়েছেন তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে মন্ত্রোচ্চারণের মাধ্যমে আপনারা দেখছেন গর্ভগৃহে এই মুহূর্তে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার মুহূর্ত, সঞ্জীবনী যোগে প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং তার রামলালার প্রাণ প্রতিষ্ঠায় সঞ্জীবনী যোগে রামলালার প্রাণ প্রতিষ্ঠার এই মুহূর্তের সাক্ষী আপনারা নিউজ 18 বাংলার মাধ্যমে। আর ফুলের বৃষ্টি এখনো চলছে। যারা হাজার হাজার অতিথি এসেছেন, পুণ্যার্থী দর্শনার্থী যারা এসেছেন, তাদের উদ্দেশ্যে বাইরে মন্দির চত্বরে চলছে ফুলের বৃষ্টি। আর ভেতরেই যে রামলালার সেই মূর্তি, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা, যে মূর্তি গ্রানাইটে তৈরি, যে মূর্তির ওজন কয়েক টন, সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মহন্ত নৃত্যগোপাল দাস, যিনি অধ্যক্ষ শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্রের। এই হলো সেই রামলালার মূর্তি, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার জন্য গত কয়েক দিন ধরে সেজে উঠেছিল রাম মন্দির চত্বর, অযোধ্যা, সরজু নদীর তীর। যে উৎসবের জন্য অপেক্ষায় ছিলেন লক্ষ লক্ষ মানুষ, উৎসবে মুখরিত হয়ে উঠেছিল অযোধ্যা,
সেই অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো মোদির হাত দিয়েই। নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় ছিল 12টা 5 থেকে 12টা 55, 12টা 33 মিনিটে তিনি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন এবং 12টা 5-এ তিনি হাঁটতে শুরু করেছিলেন অযোধ্যা মন্দিরের চত্বরে